আসসালামু আলাইকুম। ক্লাস শুরু হচ্ছে ১২ই নভেম্বর এইচএসসি ২৮ ব্যাচের জন্য। অনেক দেরি। এই ১২ নভেম্বর যদি ক্লাস শুরু হয়, তাহলে আসলে আমাদের কবে থেকে পড়াশোনা শুরু করা উচিত? কলেজ ভর্তি পরীক্ষা কবে হবে? কিভাবে আমরা ব্যালেন্স করব? এবং এটা ওভারঅল আমাদের জন্য আসলে কি ভালো হলো না খারাপ হলো? এই সবকিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। ১ম যে প্রশ্ন সেটা হচ্ছে কলেজ ভর্তি পরীক্ষা নিয়ে অবশ্যই। যে কলেজ ভর্তি পরীক্ষা কবে হচ্ছে? কলেজ ভর্তি পরীক্ষার প্রবাবল ডেট আমি যতটুকু জানি অগাস্টের লাস্ট উইক কিংবা এট বেস্ট সেপ্টেম্বরের ফার্স্ট উইক। সাধারণত এই দুটোকে সারপাস করে যাওয়ার কথা না, এবং এটা ভালো জিনিস, কারণ তাহলে নটরডেমের রেজাল্ট মোস্ট প্রবাবলি তোমাদের 15ই সেপ্টেম্বরে কলেজ ভর্তি আবেদনের আগেই চলে আসবে। তোমরা সবাই মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে যেতে পারবা। এটা হবে তোমাদের জন্য প্রথম আইডিয়া যে আসলে আমাদের কবে থেকে কলেজ ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। গেল ১ নাম্বার। সেকেন্ড পয়েন্ট, যে এনডিসি অ্যাডমিশনের জন্য যে প্রিপারেশন আমাদের নেওয়ার কথা, তাহলে কি আমরা হোয়াট ইফ হচ্ছে যে আমাদের পরীক্ষা আরো পরে হয়। আমি যতটুকু কথা বলেছি স্যারদের সাথে, তারা তাড়াতাড়ি কার্যক্রম শেষ করতে চায়। আমার মনে হয় না তারা এত দেরিতে শুরু করবেন। এবং আরেকটা বড় জিনিস আমার কাছে মনে হয় ১২ই নভেম্বর যদিও কলেজ শুরু হওয়ার কথা, নটরডেম মোস্ট প্রবাবলি আগেই শুরু করে ফেলবে। কারণ যেহেতু ওরা ভর্তি পরীক্ষা নিবে, ওদের তো মাইগ্রেশনের কোনো কিছু নাই। আমার কাছে মনে হচ্ছে যে নটরডেম মোস্ট প্রবাবলি সেপ্টেম্বর অক্টোবরের দিকে ওদের কার্যক্রম শুরু করে দিতে পারে। সেপ্টেম্বর শুরু করবে না, অক্টোবরে শুরু করে দিতে পারে। অর্থাৎ ওরা অন্য কলেজের আগে থেকে আগে স্টার্ট করে দিতে পারে ক্লাসেস। কারণ মানে ওদের তো আর পিছু টান নাই। তো এটা হচ্ছে আমার ওভারঅল একটা অ্যাসেসমেন্ট যে নটরডেম, হলি ক্রস এবং সেন্ট জোসেফে কি কি জিনিসপত্র হতে পারে। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে যে ভাইয়া ১২ই নভেম্বর যদি কলেজ শুরু হয়, তাহলে আমি কি করব? অনেকগুলো ফ্যাক্টর। অনেকে ঢাকার বাইরে আছো বা অনেকে জেলা শহরের বাইরে আছো। তারা কোনো একটা ঢাকা বা অন্য কোনো একটা জেলা শহরে মুভ করবা, একটা প্ল্যান করছো। তাহলে তুমি যদি মুভ করো, তুমি তো একটা কলেজ সিলেক্ট না হওয়া পর্যন্ত মুভ করতে পারতেছো না। তাহলে তুমি পড়াশোনা শুরু করতে পারতেছো না। একটা বড় ধরনের চ্যালেঞ্জ। সেকেন্ড একটা বড় চ্যালেঞ্জ, যে অফলাইনে আমরা যারা পড়াই তারা আমরা সবাই ব্যাচ-ট্যাচ শুরু করে ফেলছি। নতুন ব্যাচ খুব সম্ভবত সবাই সেপ্টেম্বরেই দিবে, এবং সেপ্টেম্বরের পরে আমার মনে হয় না আর কোনো নতুন ব্যাচ আসবে। কারণ কলেজ ভর্তি প্রোগ্রামের পরে একটা ব্যাচ আসে, আরেকটা ব্যাচ আসে সাধারণত হচ্ছে যে কলেজ শুরু হওয়ার পরে। যেহেতু এবার কলেজ শুরু হচ্ছে অনেক পরে, প্রায় ১২ই নভেম্বর, তাই এবার আসলে কোনো টিচারই আর ওয়েট করবে না, তারা তাড়াতাড়ি ব্যাচ শুরু করে দিবে। এবং যদি আমাদের লাস্ট ব্যাচ সেপ্টেম্বরেই আসে, যেমন আমার নিজের পার্সোনালি লাস্ট ব্যাচ সেপ্টেম্বরে আসে, সেপ্টেম্বরের পর আমার কোনো নতুন ব্যাচ শুরু হবে না। কোনো বাচ্চা যদি আসে, তাকে আমার এই ব্যাচের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে, তাকে রেকর্ড দেখে এক্সট্রা ক্লাস করে কোনো না কোনোভাবে তাকে এই ব্যাচের সাথে অ্যাকাস্টমড হতে হবে। তো এটা যদি হয়ে থাকে, তাহলে ওই বাচ্চাগুলোর জন্য এটা একটা বড় ধরনের সমস্যা। কারণ নতুন ব্যাচ যদি না আসে, তাহলে ও তো মাঝপথে এসে পড়াও বুঝবে না। তো এই জায়গায় বিশাল ধরনের একটা গ্যাপ তৈরি হওয়ার সুযোগ আছে। এটা একটা যেমন ইস্যু আমি অ্যাড্রেস করব। আরেকটা বড় ইস্যু আমি অ্যাড্রেস করার চেষ্টা করব, যে সকল বাচ্চারা কলেজ অ্যাডমিশন পরীক্ষা দিবে, তাদের পরীক্ষার সাথে আসলে নতুন ব্যাচ শুরু করার মধ্যে কিভাবে তারা হচ্ছে জিনিসটাকে ব্যালেন্স করবে। আসেন একটা একটা করে অ্যাডভাইস দিই। প্রথমত, তোমরা যারা হচ্ছে যে ঢাকার বাইরে আছো বা জেলা শহরের বাইরে আছো, তোমরা চিন্তা করছো কলেজে তোমরা বিশালভাবে একটা মাইগ্রেশনে তুমি আসবা। যদি তোমরা ঢাকার বাইরে, জেলা শহরের বাইরে থাকো এবং এই শহরগুলোতে মুভ করার প্ল্যান করো, তাহলে তোমাদের জন্য সাজেশন হচ্ছে বাই অ্যান অনলাইন কোর্স। বাই অ্যান অনলাইন কোর্স, এবং এটা অনেকে অলরেডি করছে। অনেকে এসিএস এর কোর্স কিনে নিয়েছে। এসিএস এর কোর্স হচ্ছে সবচেয়ে ফেমাস অফকোর্স সাইকেল গুলো। তা অনেকে রেদওয়ানের কোর্স কিনেছে, অনেকে হালকেনস্টাইনের কোর্স কিনে। আমার কোর্স অবশ্যই এখনো অত মানুষ কিনে না, বাট ইনশাল্লাহ সামনে কিনবে। আমার আইসিডি অনেককে কিনে, ফুল সিলেবাসে এবার আমরা অনেক স্টুডেন্ট পাচ্ছি। আমাদের ২৬ ব্যাচে অনেকের রেজাল্ট অনেক ভালো হয়েছে, তাদের আমার উপরে একটা আস্থা আছে, হয়তোবা তারা কিনবে। তো আমি এখনো শিওর না কয়জন কি হবে, বাট যে কোনো একটা কোর্স তুমি কিনে ফেলতে পারো। কিনে তোমার দায়িত্ব হবে নভেম্বর শুরু হওয়ার আগেই, কি বললাম, কলেজ শুরু হওয়ার আগে তুমি এই কয়েকটা চ্যাপ্টার মাস শেষ করবা। ফিজিক্সের ভেক্টর প্লাস গতিবিদ্যা, এবং যদি তোমার সময় থাকে তুমি নিউটন এন্ড মেকানিক্স শেষ করতে পারো, তাহলে ভাই তুমি অনেক অনেক আগায় থাকবা। নিউটনীয় মেকানিক্স মনে হয় না শেষ করতে পারবা, ভেক্টর আর গতিবিদ্যা শেষ করেই শেষ। বাট তুমি যদি এই ৩টা চ্যাপ্টার শেষ করে ফেলো, খুব ভালো হয়। যেমন আমার যে ফিজিক্স ব্যাচ, যারা সবার প্রথমে শুরু করেছে, তাদের ভেক্টর এই মাসেই শেষ হয়ে যাবে। সেপ্টেম্বর মাসে তারা গতিবিদ্যা পড়বে, অক্টোবর নভেম্বরে নিউটনীয় বলবিদ্যা পড়বে। তো কলেজ শুরু হওয়ার আগে তাদের নিউটনীয় বলবিদ্যা পর্যন্ত শেষ হয়ে যাবে। অনেক বিশাল একটা কাজ হয়ে যাচ্ছে। সো যদি তোমরা কেউ পারো, এই ৩টা কমপ্লিট করে ফেলার চেষ্টা করো, তোমাদের অনেক উপকারে আসবে। যারা ম্যাথে আছো, মানে ম্যাথের ক্ষেত্রে হচ্ছে যে সরল রেখা, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, তার সাথে ত্রিকোণমিতি, মোর দেন ইনাফ যদি তুমি এই ৩টা কমপ্লিট করে ফেলতে পারো। এই ৩টা কমপ্লিট করে ফেললে তোমার জন্য চমৎকার একটা বিষয় হবে। তারপরে কেমিস্ট্রিতে আসো। কেমিস্ট্রিতে গুণগত রসায়ন,
আর যদি মৌলের পর্যায়বৃত্ত শেষ করতে পারো, মনে করো তোমার কেমিস্ট্রির ফার্স্ট পেপার অনেকখানি শেষ, যদি পারো, আমার মনে হয় না মৌলের পর্যায়বৃত্ত ফুল শেষ হবে। ইভেন আমাদের প্রতিজ্ঞাতে যখন এই ক্লাসগুলো উঠছে, গুণগত রসায়নে জাহিদ স্যার প্রায় 20টার মতো লেকচার নিবে। মৌলের পর্যায়বৃত্ত আজকে আমাকে লিখন বললো 18টা লেকচার নিবে, তো 38 লেকচার করা কষ্ট আছে। তো সেই হিসাবে আমাদের হচ্ছে এইটা আসতেছে। ফোর্থ, আমাদের এই 3টা তো শেষ হয়েছে ভাইয়া। ফোর্থ একটা খুব সুন্দর জিনিস আছে। ফোর্থ লেকচারটা হচ্ছে ভাইয়া, যদি আপনারা বায়োলজি পড়তে চান তাহলে বায়োলজির 2টা করে চ্যাপ্টার, বোটানি অ্যান্ড জুওলজির 2টা করে। আইসিটির ক্ষেত্রে আপনারা 3, 1, 2 আপনারা চাইলে এই 3টা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলতে পারেন। আর যদি সম্ভব হয় 4 শেষ করে ফেলা, তাহলে তো মনে করেন আপনার ফার্স্ট ইয়ারই শেষ। আমার কাছে যারা আইসিটি অলরেডি অফলাইনে শুরু করেছে তাদের আমি 4 পর্যন্ত কমপ্লিট মোস্ট প্রবাবলি নভেম্বরের মধ্যে করাও ফেলতে পারি। আল ট্রাই মাই বেস্ট, এখন যতটুকু দেখা যায়। তাহলে মনে করেন ফার্স্ট ইয়ারের পড়াশোনা শেষ, কলেজ শুরু হওয়ার পথে 2-3 মাসের মধ্যে ওদের আইসিটি কমপ্লিট হয়ে ওরা হচ্ছে মনে করেন এখন চিল করতে থাকবে। তো ওদের অনেক বড় একটা প্রেশার মাথা থেকে চলে যাবে। তো এই গেল হচ্ছে 4টা। আর ওইদিকে হচ্ছে যে বাংলা ইংলিশের ক্ষেত্রে আমি আসলে অত ভালো করে সিলেবাসও জানি না। বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে আপনারা চেষ্টা করতে পারেন বাংলা সেকেন্ড পেপারের একটা ভালো অংশ শেষ করে ফেলতে। ইংলিশের ক্ষেত্রে আপনারা চাইলে সেকেন্ড পেপারের একটা ভালো অংশ শেষ করে ফেলতে পারেন। যদি আপনারা এই কাজগুলো, ভাই বিশ্বাস করেন আমাকে, যদি এই কাজগুলো আপনারা কলেজ শুরুর আগে করতে পারেন, আপনি অনেক অনেক আগায় থাকবেন অন্য বাচ্চাদের থেকে, অনেক অনেক আগায় থাকবেন। কারণ আপনার বেসিক এই চ্যাপ্টারগুলো কমপ্লিটেড। আপনি কলেজে গেলে ঠান্ডা মাথায় হচ্ছে যে অলরেডি সবকিছু পারেন। আপনি প্রথম দিকে কলেজে যে বাচ্চাগুলো ধাক্কাটা খেয়েছে, ধাক্কাটা আপনি খাবেন না। সো কে কি বললো অনলাইন, এটা বিশ্বাস করার কোনো দরকার নেই। সবাই বলবে দিস ইজ দ্য লংগেস্ট ভেকেশন অফ ইউর লাইফ, এনজয় ইট, এটা সেটা। ভাই এনজয় তো করছেন, রেজাল্টও পরে দিছে, কলেজও পরে, আর কতই রিল্যাক্স করবেন? রিল্যাক্সের দিন তো শেষ। ইউ আর ডান, রাইট? এখন আপনারা সুন্দর মতো পড়াশোনা শুরু করে দেন। অফলাইনে কোথাও ভর্তি হন, নাহলে অনলাইনে ফ্রি কোর্স, পেইড কোর্স, যে কোনো একটা কিছু করে ফেলেন। আমার একটা বড় সুবিধা হচ্ছে, যেহেতু আমার কোর্সটা আমরা মোস্ট প্রবলি অক্টোবরের মধ্যেই শুট শেষ করে ফেলবো, এখন অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তার মানে আপনারা মেজরিটি ক্লাসেস আপনার অলরেডি অক্টোবরের মধ্যে সবই অলমোস্ট পেয়ে যাবেন, হয়তো 80% ক্লাস পেয়ে যাবেন। তো আপনারা আমার একটা কোর্স কিনে ফেললে, যেটা প্রতিজ্ঞার হচ্ছে 8,000 টাকায় ফুল এইচএসসি কোর্স, আপনাদের টেকনিক্যালি আর কিছুই হচ্ছে যে কষ্ট করা লাগবে না, আপনারা এক কোর্সের আন্ডারে সব পেয়ে যাচ্ছেন। তো আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ভালো ডিল আপনাদের সবার জন্য। আপনারা চাইলে প্রতিজ্ঞার এই প্রিমিয়াম কোর্সটা নিয়ে ফেলতে পারেন। অলরেডি হচ্ছে যে আইসিটি তো ফুল দেওয়াই আছে, ওখানে যদি আমি নতুন নতুন ক্লাস তারপর অ্যাড করছি। ফিজিক্সে ভেক্টর, গতিবিদ্যা, নিউটনের বলবিদ্যা এই মাসের আগেই হচ্ছে যে শেষ হয়ে উঠে যাবে। ম্যাথে অলরেডি 5টা চ্যাপ্টার উঠে গেছে। কেমিস্ট্রিতে হচ্ছে যে আমাদের 3টা চ্যাপ্টার উঠে যাচ্ছে। তো ঘুরাই ফিরায় আমাদের মোটামুটি অক্টোবরের মধ্যে আমরা বেশ ডিটারমাইন্ড যে আমরা কমপ্লিট করে ফেলবো। তো যদি আমরা কমপ্লিট করে ফেলি, তাহলে একটা হিউজ পরিমাণ হচ্ছে যে সুযোগ আপনাদের কাছে, যে আপনারা একদম চিপ একটা প্রাইসে, আপনাদের কলেজ শুরু হওয়ার আগেই আপনাদের কাছে একটা কোর্স আছে। এরপরে আপনারা এই কোর্সে আজীবন রাখতে পারলেন। যখন আপনি ঢাকায় কোনো জায়গায় শিফট করলেন, তখনও যে আপনি হচ্ছে যে লাগলে হচ্ছে আপনি অফলাইনে পড়লেন, কিন্তু আপনার অনলাইনে অলরেজ একটা ব্যাকআপ থাকলো, ভালো টিচারদের একটা ক্লাসের একটি ব্যাকআপ সবসময় পেয়ে গেলেন। এবং আমরা অনেক কম টাইমের মধ্যে কোর্সগুলোকে কমপ্লিট করাচ্ছি। লাইক মনে করেন ভেক্টর চ্যাপ্টার যদি আপনি একটা লাইফ সাইকেলে পড়েন, তাহলে যে পরিমাণ সময় লাগবে আমাদের 50% টাইম আমরা তার থেকে বেটার পড়াইছি বলে আমার বিশ্বাস। সো আই হোপ আপনারা এই জিনিসটাকে অ্যাকনলেজ করতে পারেন। গেলে গেল ক্লাস কবে থেকে শুরু হচ্ছে, যে আপনি কিভাবে যারা ঢাকার বাইরে থেকে আসবেন তাদের জন্য একটা আইডিয়া দিলাম। যারা মনে করেন অফলাইন কোচিং এ পড়বেন, তাদের কি করা উচিত? তাদের উচিত হচ্ছে সেপ্টেম্বর থেকে সুন্দর মতো অফলাইন কোচিং এ জয়েন করে ফেলা। সেপ্টেম্বরের বেশি কোনোভাবে ডিলে করার কোনো মানে নাই। এবং যারা যারা ভালো, মানে মনে করেন প্রত্যেক এলাকাতে কিছু ফেমাস টিচার থাকে, যেমন আমার এলাকায় আমি আইসিটিতে ফেমাস, অন্য এলাকায় মনে করেন হচ্ছে যেমন আমার 9-10 ফিজিক্স, এইচএসসি ফিজিক্স মোটামুটি ফেমাস। তো যারা যারা যেই এলাকায় ফেমাস, হ্যাঁ, ওই দেখবেন ওই এলাকায় ফেমাস টিচারদের কিন্তু অলরেডি একটা ব্যাচ ফুল, আর একটা ব্যাচ তারা সামনে দিবে। সেপ্টেম্বরের পরে তারা আসলে জেনারেলি ব্যাচ দিবে না। সেপ্টেম্বরের পরে যেটা হয়, আমরা তারপরে যদি ব্যাচ দিই, আমরা সেই ব্যাচে খুব একটা ভালো স্টুডেন্ট এক্সপেক্ট করি না। এবং একটা ব্যাচে ভালো স্টুডেন্টের একসাথে সম্মিলিত না হলে ব্যাচে পড়ানো খুব একটা ভালো হয় না। এটা সত্য কথা, অফলাইনে যারা পড়ে তারা সবাই জানে। তো তোমার যদি অফলাইনে পড়ার প্ল্যান থাকে, সেপ্টেম্বর থেকে শুরু করে দেওয়াটা তোমার জন্য খুব 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 ইম্পর্টেন্ট। বারবার বুঝাতে পারতেছি? এই জিনিসটা ভালো করে মাথায় রাখো। এবং বইপত্র যা কিনার তোমরা এখন থেকে কিনে ফেলতে পারো। তোমাদের নতুন এডিশনের বইও আমি যতটুকু জানি আগেই বের করবে। এবার হচ্ছে যে ওই নভেম্বর পর্যন্ত ওয়েট করবে না। সো তোমাদের আগেই বইটই বের হয়ে যাচ্ছে। তোমরা যারা বই কিনতে চাও, তোমরা আগে থেকে বই কিনে ফেলতে পারো। ঠিক আছে? তো এই হচ্ছে যে আমাদের ওভারঅল ক্লাস কবে থেকে শুরু হচ্ছে, তোমাদের কবে থেকে পড়াশোনা শুরু করা উচিত। যারা অনলাইনে পড়বে তারা তো কালকে থেকেও শুরু করতে পারো, সমস্যা নেই। যারা অফলাইনে পড়বে তারা সেপ্টেম্বর থেকে কিন্তু পড়াশোনার প্ল্যানটা নিয়ে আগায় যাও। আর যে চ্যাপ্টারগুলো বললাম, এই চ্যাপ্টারগুলোতে একটু ভালো করে ফোকাস করো, দেখবা তোমাদের অনেক 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 উপকারে আসবে। আমার সমস্যা হচ্ছে ভাই, আমি আপনাদেরকে আসলে ফেক মোটিভেশন দিতে পারি না। আমি আপনাকে এটা কোনোদিন দেখবেন না আমার কোনো হচ্ছে যে কোর্স আমি রিস্টার্ট এই সেইগুলো, আমি সাধারণত এইসব ওয়ার্ড খুব কম ইউজ করতে পছন্দ করি। এটা কারণ হচ্ছে ভাই, আসলে দিন শেষে সত্য কথা হচ্ছে একবার পিছায় গেলে আগানো অনেক কঠিন।
হ্যাঁ, আমরা যতই বলি যে কামব্যাক দেওয়া সম্ভব, সম্ভব। কিন্তু এটা রেয়ার কেস। সো আপনি সারাক্ষণ ভাই কামব্যাকের আশায় না থেকে ১ম থেকে ভালো মতো পড়াটা ভালো। এটা নো ডাউট অ্যাবাউট ইট। সো ভালো মতো পড়েন। ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে ভালো কিছুই হবে।